পুজোর আগে বোনাস প্রদান, মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ কাজ ও খাদ্যের দাবিতে বুধবার আন্দোলিত হল রাজধানী। বৃষ্টি বিঘ্নিত এই দিনে শ্রমিক, কৃষক সহ আশা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরে পড়ার মতো। আর এক পক্ষকালও বাকি নেই, এরপরই দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সমাজের সব মহলই আলোড়িত। চারিদিকে শুধুই ব্যস্ততা আর ব্যস্ততা, তাতে বসে নেই শ্রমিক সংগঠনগুলিও। বুধবার পুজোর আগে বোনাস প্রদান, মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ কাজ ও খাদ্যের দাবিতে রাজধানীতে মিছিল সংঘটিত করল সিটু। এদিন সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী সমর্থকরা ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বাম শ্রমিক সংগঠনের মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়। আইন অনুযায়ী তারা বোনাস পায়নি, এক্সগ্রেসিয়া যারা পায় সেটাও পায়নি। কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সালা হয়নি। দু একটা ক্ষেত্রে ফয়সালা হয়েছে। ফয়সালা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সগ্রেসিয়া এবং বোনাস থেকে বঞ্চিত হয়। রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে এক্সগ্রেসিয়া, এটা কিচ্ছুই না। জিনিসের দাম বাড়ছে আর এক্সগ্রেসিয়া আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা প্রতিবাদে একটা লোকে আমাদের। দ্বিতীয় লোকে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা, তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদোল নেই। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আর্থিক সহযোগিতা নেই। যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে জোর জুলুম চলছে অর্থ আদায় করার জন্য। অর্থ মানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে। আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতেও। সেই সাথে বাম শ্রমিক নেতা মানিক দে অভিযোগ করেন, পুজো এসেছে কিন্তু বাজার ফাঁকা। রেগা ও টুয়েপের কাজ হলেও পেমেন্ট হচ্ছে না। পুজো এসছে, বাজার ফাঁকা, বন্যায় ক্ষতিগ্রস্ত, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, পেমেন্ট নেই। কাজ করেছে, পেমেন্ট পাচ্ছে না। রেগার টুয়েপের কাজ যাতে দেওয়া হয় এটাও আমরা দাবিতে রেখেছি। এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগা টুয়েপের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না। নিয়ম হলো 6 মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয়, কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে না। আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। এদিন ত্রিপুরা আশা ফেসিলিটর্স ও আশা কর্মী 10 দফা দাবি আদায়ে রাজধানীর রাজপথ দখল নেয়। সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় এবং সেখান থেকে শুরু হয় তাদের মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্নেল চৌমুহনীস্থিত এনএইচএম মিশন অধিকর্তা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল এনএইচএম এর মিশন অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং এনএইচএম এর মিশন অধিকর্তার মাধ্যমে 10 দফা দাবি সম্বলিত সনদপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেয়। ফেসিলিটর্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নজরুল মনিটরিং সেল অনুমোদিত আশা দিদিদের এবং ফেসিলিটর্স দিদিদের তাদের 10 দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের এনএইচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ফেসিলিটর্স দিদিদের দীর্ঘদিনের তাদের ছোট বড় অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা, এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে সামনে রেখে আশা ফেসিলিটর্স এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে সেগুলো সমাধানের পথ নেব। পুজোর আগে বোনাস প্রদান, মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ কাজ ও খাদ্যের দাবিতে বুধবার আন্দোলিত হল রাজধানী। বৃষ্টি বিঘ্নিত এই দিনে শ্রমিক, কৃষক সহ আশা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরে পড়ার মতো। তবে সেই সাথে রাজধানীতে দুটি সংগঠনের কর্মসূচির কারণে তীব্র ট্রাফিক জ্যাম দেখা দেয়। এতে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। প্রশ্ন উঠছে, এই সময় পুজোর কারণে স্বাভাবিকভাবে রাজধানীতে একটু ভিড় থাকবেই, তার উপর দুটি সংগঠনের তাদের দাবি আদায়ের কর্মসূচি। তার ফলে এদিন শহরের ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। সাধারণের প্রশ্ন, ট্রাফিক দপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসন তো সবকিছু হিসেব করেই মিছিলের অনুমতি দিয়েছে, তাহলে কেন ট্রাফিক জ্যাম হবে? কেনই বা সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামের ঝুঁকি পোহাতে হবে? এই নিয়ে গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।